তো হেই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকালবেলায় ঘুম থেকে উঠে মাথার ভিতরে একটা বিশাল বড় টেনশন ঢুকে গেল যে আজকে কী রান্না করতে হবে। কারণ আজকে আমাদের হসপিটাল থেকে কিছু সদ্যীয় বড় ভাই আসবে আমাদের রুমে। কারণ আমাদের এখানে এক বিশাল বড় প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। তো এখানে বাংলা গান হবে, তারা বাংলা গান শুনতে আসবে। তো সকালবেলা উঠেই গোলাম ভাইকে বললাম যে আপনি ডিমগুলো সিদ্ধ করে দেন। আর এদিক দিয়ে হৃদয়কে আমি বলে রেখেছি যে ডিমগুলো তুমি সুন্দর করে ভেজো। ওকে বাঁচতে দিয়েছি, ও ডিমের অবস্থা পুরা খারাপ, মানে ভেঙে ফেলেছে। যাই হোক, আমরা ছেলে মানুষ, আমরা মেয়েদের মতো পারবো না। তো মাংস ভিজানোর কথা ছিল রাতে, আমি এখন ভিজাইলাম। অনেক বকা খাইছি অনেকের কাছে যে মাংস ছাড়বে না। তো আমি এবার গরম পানি করে মাংসগুলো ভিজিয়ে রেখেছি। তো এদিক দিয়ে গুলাম ভাইকে বলছি যে আপনি পেঁয়াজগুলো কাটেন, আমি একটা সুন্দর একটা ভিডিও করি। তো উনি 6 বছর ধরে বিদেশ করে, তার পেঁয়াজ কাটার স্টাইলটা আমার কাছে খুব ভালো লেগেছে। যেহেতু আমি স্পিড একটু দিয়েছি, তারপরও তার পেঁয়াজ কাটার স্টাইলটা অনেক সুন্দর লেগেছে। তো এদিক দিয়ে আরেকজন তহিদ নাম আমার সাথেই কাজ করে, সে আদাগুলো সুন্দর করে কুচি কুচি করে কাটছে। কারণ আমি ব্লেন্ডার করবো, আমি কোনো কাজই করি না, আমি শুধু সহজ কাজ খুঁজি, যেমন এই ব্লেন্ডার করা, এটা কোনো কষ্টের কাজ। তো আমি ব্লেন্ডারে দিয়ে দিলাম, আদাগুলো ব্লেন্ডার হচ্ছে। আর আমরা সবসময় ওই কী বলে ওটাকে, নাম আমি ভুলে গেছি, আমরা ছেঁচে আদাগুলো ছেঁচে আমরা রান্না করি। তো আজকে ব্লেন্ডার আনা হয়েছে, যেহেতু অনেক রান্না হবে। তো দিক দিয়ে হৃদয়কে বললাম যে খাসির মাংসগুলি তুমি রান্না করো, কারণ আজকে আইটেমে থাকছে হলো পোলাও, খাসির মাংস, গরুর মাংস, হায়দ্রাবাদি বিরিয়ানি আর নানান জিনিসপত্র আছে। তো ওই দিক দিয়ে এই মশলাগুলো কষিয়ে মাংসগুলো দেওয়া হচ্ছে। কারণ আমি রান্না করতে পারি না, আমি তো আমার রুমমেটকে বলেছি যে তুমি রান্না করো। তো এদিক দিয়ে আরেকজন সর্দি বড় ভাই, ওনার নাম হচ্ছিল রবিউল। তো ও ভাই একে বলছি যে আপনি পোলাও মাংসগুলো রান্না করেন। তো মাংসগুলো প্রায় হয়ে গেছে, তো এখন পোলাও চাউল দিচ্ছে। আমরা যদি পোলাও রান্না করি তাহলে পোলাও অবস্থা খারাপ। এটা হচ্ছিল গোলাম ভাই, ওনাকে বলছি যে আমাদের নাস্তা খাওয়ার টাকা দেন। তো জোর জবরদস্তি করে নাস্তা খাওয়ার টাকা আদায় করে নাস্তাও খাওয়া শেষ হয়ে গিয়েছে। তো এখন গোলাম ভাইকে বললাম যে আপনার হায়দ্রাবাদি বিরিয়ানি পাক করেন, কারণ গোলাম ভাই হচ্ছিল ইন্ডিয়ান। তো এর জন্য তার কাছে আবদার করেছি যে হায়দ্রাবাদি বিরিয়ানি খাবো। তো হায়দ্রাবাদি বিরিয়ানির জন্য ব্যবহার করা হয়েছে রসুন, তুলসী পাতা, দেন পুদিনা পাতা, আরও অনেক পাতা ছিল। আর এখানে দেওয়া হয়েছিল বাসমতি চাল। আর ওই খাসির মাংস যে হৃদয়কে রান্না করতে বলেছিলাম, তো ওদিক দিয়ে হৃদয় রান্না করে ফেলেছে। তো আর আমি এদিক দিয়ে আরামসে কিশমিশ, কাজু বাদাম, সব বাদামি খেয়ে ফেলেছি। তো এদিক দিয়ে প্রথমে খাসির মাংস তেলগুলো দেওয়া হয়েছে হায়দ্রাবাদি বিরিয়ানিতে, তারপর বাসমতি চাল এক পরত দেওয়া হয়েছে, তারপরে মাংসগুলো সুন্দর করে ছেটানো হচ্ছে, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, ডিম, তারপর শসা, গাজর, টমেটো, কিশমিশ, পেস্তা বাদাম, কাজু বাদাম, তার উপরে আবারও চাউল দেওয়া হবে, কারণ চাউলটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এদিক দিয়ে আমি টমেটো শসা কেটে রেডি করে ফেলেছি সালাদ। তো এই হচ্ছিল আমাদের সর্দি বড় ভাই, যাদের সাথে 12 ঘন্টা সময় কাটাই। তাদেরকে একটু ইনভাইট করে খাওয়ানোটা আমাদের কাছে অনেক বড় ব্যাপার। যেহেতু আমাদের এখানে প্রোগ্রাম হচ্ছে, তারা কোথায় থাকবে না থাকবে সেই টেনশনটা আমাদের কাছে ছিল। যেহেতু আমাদের রুম কাছে ছিল, তাদেরকে একটু ইনভাইট করে খাওয়ানো, কারণ প্রবাসে আপন বলতে কেউ নেই তারা ছাড়া। আমরা কোনো বিপদ আপদ হলে আমাদেরকে নানান ধরনের সাহায্য করে থাকে তারা। এদিক দিয়ে আমি রাকিবকে বলছি যে তুমি কি তোমার বেল্ট খুলে রেখেছো, নাহলে কিন্তু তুমি খাইতে পারবে না। তো মনির ভাইকে একই প্রশ্ন করলাম, তো মনির ভাই বলতেছি যে আমি অলরেডি খুলেই বসেছি। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমাকে একটু আগ্রহ যোগাবেন যেন আমি সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি।